হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা, আমি তোমাদের পলিটি থেকে ভারতীয় সংবিধান যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। ভারতীয় সংবিধান যে চ্যাপ্টারটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালাইসিস করে দেখতে পারবে এই চ্যাপ্টার থেকে প্রতি বছর কোশ্চেন কিন্তু অবশ্যই আসে। আর এই চ্যাপ্টারটা যেহেতু একটু বড়, তো আমি তোমাদের জন্য পার্টে পার্টে এই ক্লাসটা নিয়ে আসবো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। ওকে, সো আজকে ভারতীয় সংবিধান অর্থাৎ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের পার্ট টু। আর আজকে পার্ট টুর মধ্যে যে জায়গাটা আলোচনা করব সেটা হলো ভারতীয় সংবিধানের অংশসমূহ। ভারতীয় সংবিধানের মধ্যে যে অংশগুলি রয়েছে, পার্টগুলি রয়েছে, সেই পার্টগুলি আমরা ডিসকাস করব। কোন পার্টের মধ্যে যে কতটা পার্ট রয়েছে, কোন পার্টের মধ্যে কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে, কোন পার্টের মধ্যে কত নং আর্টিকেল রয়েছে, সবটাই আমি আলোচনা করব। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রথমে কনসেপ্ট, তারপর আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সো দেখো, এখানে রয়েছে পার্ট। পার্ট অর্থাৎ অংশ। এখানে রয়েছে কোন পার্টের মধ্যে কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে, সেই বিষয়গুলি, সেই সাবজেক্ট সাবজেক্ট ম্যাটারগুলি রয়েছে, আর এখানে ধারা অর্থাৎ আর্টিকেলগুলি রয়েছে। তো তার আগে বলে দিই, আমাদের যে ভারতীয় সংবিধানটা, ভারতীয় সংবিধান কিন্তু দীর্ঘতম লিখিত সংবিধান। আর আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে টোটাল 22টি অংশ রয়েছে, 22টি পার্ট রয়েছে। এখন সেই 22টি পার্টের মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে, কত নং আর্টিকেলগুলো রয়েছে, সবগুলোই আমি আজকে ক্লাসের মধ্যে বলে দেব। সো দেখো, পার্ট ওয়ান প্রথমে আমরা দেখে নেব। পার্ট ওয়ান, পার্ট ওয়ানের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয় হলো ভারতীয় ইউনিয়ন ও ভূখণ্ড এলাকার। ভারতীয় যে ইউনিয়ন ও ভূখণ্ডগত যে এলাকা রয়েছে সেই বিষয়সমূহ আলোচনা করা হয়েছে পার্ট ওয়ানে, ভারতীয় সংবিধানে পার্ট ওয়ানে। আর পার্ট ওয়ানের আন্ডারে যে আর্টিকেল রয়েছে সেটা হলো আর্টিকেল নাম্বার 1 থেকে আর্টিকেল নাম্বার 4 পর্যন্ত, 1 থেকে 4 নং ধারা পর্যন্ত। পার্ট ওয়ানে ভারতের ইউনিয়ন ও ভূখণ্ডগত এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর আর্টিকেল নাম্বার 1 থেকে 4। পার্ট টু এ রয়েছে নাগরিকত্ব। নাগরিকত্ব নিয়ে ডিসকাস করা হয়েছে পার্ট টু এ, আর আর্টিকেল নাম্বার 5 থেকে 11। আর্টিকেল নাম্বার 5 থেকে 11। টোটাল ভারতীয় সংবিধানের মধ্যে পার্ট অর্থাৎ অংশ হলো 22টা। তার মধ্যে থেকে প্রথম অংশের মধ্যে ভারতীয় ইউনিয়ন ও ভূখণ্ডগত এলাকা নিয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল নাম্বার 1 থেকে 4। আর পার্ট টু নাগরিকত্ব নিয়ে আর্টিকেল নাম্বার 5 থেকে 11। নেক্সট পার্টে রয়েছে 3 নাম্বার। 3 নাম্বার, এই যে 3 নাম্বার পার্ট বা 3 নাম্বার অংশের মধ্যে মৌলিক অধিকারগুলি নিয়ে ডিসকাস করা হয়েছে। এখন মৌলিক অধিকারগুলি কি কি রয়েছে সেগুলি নিয়েও কিন্তু সেপারেট ক্লাস তোমরা পেয়ে যাবে, কারণ সেখান থেকেও কোশ্চেন আসতে দেখা যায়। তো পার্ট থ্রি, ভারতীয় সংবিধানের পার্ট থ্রি এ মৌলিক অধিকারগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আর মৌলিক অধিকার শুরু হয় আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 35 পর্যন্ত। আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 35 পর্যন্ত যে এই আর্টিকেলগুলির মধ্যে, এই ধারাগুলির মধ্যে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় সবগুলি হলো মৌলিক অধিকার। আর এটা হলো পার্টের দিকে দেখতে গেলে 3 নাম্বার পার্টে রয়েছে। 4 নাম্বার পার্টে রয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ। রাষ্ট্র চালানোর জন্য যে নির্দেশগুলি রয়েছে সেই নির্দেশমূলক নীতিসমূহ, আর এটা হলো 36 to 51। আর এটারও তোমরা সেপারেট ক্লাস পেয়ে যাবে, কারণ এখান থেকেও কোশ্চেন আসতে অনেক সময় দেখা গিয়েছে। সো পার্ট 4 এর মধ্যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহগুলি নিয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল নাম্বার 36 to 51। নেক্সট রয়েছে এই যে এটার মধ্যে এই যে 4A, মানে 4A-তে 4A-র মধ্যে, মানে এই যে 4A মৌলিক কর্তব্য, আমাদের যে ভারতীয় সংবিধানে মূল সংবিধানের মধ্যে অনেক কিছু আগে অ্যাড ছিল না, কিন্তু পরবর্তী সময়ে যখন মনে হয়েছে কিছু চেঞ্জ করা দরকার, কিছু মডিফাই করা দরকার বা নতুন কিছু অ্যাড করা দরকার, তখন কি করা হয়েছে, সংবিধানগুলি সংশোধন করা হয়েছে। আর যেহেতু সংবিধান সংশোধন করা হয়েছে, আগের থেকে তো সিরিয়াল নাম্বার ছিল যে সংবিধানের যে এত নং পার্ট বা এত নং আর্টিকেল, তো তখন কি করা হয়েছে, এই সিরিয়াল নাম্বারগুলো তো চেঞ্জ করা যাবে না। ধরো আগে 3 ছিল, তারপর 4, 5 এরকম ছিল, এখন 3 নাম্বারটা একটু চেঞ্জ করবে, তো 3-এর পরে 4 লিখলে তো একটা প্রবলেমেটিক হয়ে যাবে। তাহলে 3 নাম্বারটা যে জায়গাতে একটু চেঞ্জ করা হয়েছে ওই জায়গার সাথে কি করা হয়েছে যে 3A, তারপর আবার চেঞ্জ করেছে
যে 3B, তো এরকম করে A, B বা ক খ এরকম যে লাগানো হলো এগুলি সংশোধন করা হয়েছে। তো এই যে মৌলিক কর্তব্যটা আমাদের ভারতীয় সংবিধানে মূল সংবিধান যখন সংবিধান প্রথমে লেখা হয়েছিল তখন এটা ছিল না। এটা পরবর্তী সময়ে এই মৌলিক কর্তব্যগুলো, যে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিসগুলো যা ইনক্লুড করা হয়েছে, আর সেটা হয়েছে পার্ট 4A তে রয়েছে, আর আর্টিকেল নাম্বার 51A তে রয়েছে। আর মৌলিক কর্তব্য থেকেও তোমরা সেপারেট ক্লাস পেয়ে যাবে। নেক্সট রয়েছে 5 নম্বর পার্ট অর্থাৎ অংশে রয়েছে কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার। কেন্দ্রের যে শাসন ব্যবস্থাটা রয়েছে ও সরকার রয়েছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট 5-এ। আর আর্টিকেল নাম্বার 57 থেকে 151 নেক্সট রয়েছে 6 নম্বরে রাজ্যের শাসন ব্যবস্থা ও সরকার। রাজ্যের যে শাসন ব্যবস্থা ও সরকার এটা হলো যে অংশের দিক থেকে 6 নম্বর। 5 নম্বর অংশতে ছিল কি কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার, আর 6 নম্বর অংশের মধ্যে হলো রাজ্যের শাসন ব্যবস্থা ও সরকার। আর আর্টিকেল নাম্বার 152 থেকে 237। অংশ 7 মানে পার্ট 7 রয়েছে সপ্তম সংবিধান সংশোধনের যে 1956 মাধ্যমে এটি রদ করা হয়েছে, আর্টিকেল নাম্বার 238। তারপর রয়েছে পার্ট 8-এ রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা। কেন্দ্রশাসিত অঞ্চলের যে প্রশাসনিক ব্যবস্থাগুলি রয়েছে এইগুলি নিয়ে ডিসকাস করা হয়েছে পার্ট 8-এর মধ্যে। আর আর্টিকেল নাম্বার 239 থেকে 242 পর্যন্ত 239 থেকে 242 পর্যন্ত। নেক্সট রয়েছে পার্ট 9-এ রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা। যে পঞ্চায়েত ব্যবস্থাটা রয়েছে পঞ্চায়েতের রিলেটেড যা কিছু আছে সব কিছু আলোচনা করা হয়েছে পার্ট 9-এ। আর আর্টিকেল নাম্বার 243 থেকে 243 পর্যন্ত 243 থেকে 243 পর্যন্ত। তারপর এটাকে আবার সংবিধান সংশোধন করা হয়েছে কি আর্টিকেল নাম্বার এই যে 9A-তে, পার্ট 9-এর এতে রয়েছে পৌর শাসন সংস্থা। মানে এটা মূল সংবিধানে ছিল না, পরবর্তী সময়ে এটা কি করা হয়েছে সংবিধানটা সংশোধন করা হয়েছে। তো যে অংশ 9A-তে পৌর শাসন সংস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। আর আর্টিকেল নাম্বার 243P থেকে 243ZG পর্যন্ত। নেক্সট রয়েছে এই যে 9B সমবায় সমিতি নিয়ে ডিসকাস করা হয়েছে। আর আর্টিকেল নাম্বার দিক থেকে দেখতে গেলে 243ZH থেকে 243ZT পর্যন্ত। তারপর রয়েছে 10ম অংশ তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অঞ্চল সমূহ। যে তফসিলি জাতি রয়েছে তফসিলি উপজাতি রয়েছে তাদের যে অঞ্চলগুলি রয়েছে সেসব ব্যাপারে ডিসকাস করা হয়েছে যে 10ম অংশে। আর আর্টিকেলের দিকে দেখতে গেলে 244 থেকে 244A নং ধারাতে। তারপর 11 কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক। কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে শাসনতান্ত্রিক সম্পর্ক রয়েছে সেই ব্যাপারে ডিসকাস করা হয়েছে 11 নম্বর অংশতে। আর আর্টিকেল নাম্বার 245 থেকে 263 এগুলি খুব ভালোভাবে তোমরা পড়ে নেবে। দরকার হলে 2 বা 3 বা 4 বার যত বেশি পড়বে ততই কিন্তু তোমরা ভালো স্কোর করতে পারবে এক্সামে, তত বেশি তোমাদের মনে থাকবে। তোমরা যত পারো সবগুলি তোমরা ক্লাস দেখো, 2-3 বার ক্লাসগুলি দেখো, প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, তাহলে আশা করি তোমাদের মনে থাকবে, ভালো একটা স্কোর করতে পারবে। এনিওয়ে নেক্সট রয়েছে 12 নম্বর। যে 12 নম্বরে কি রয়েছে অর্থ সম্পদ চুক্তি এইসব ব্যাপারে ডিসকাস করা হয়েছে এই যে কত পার্ট নাম্বার 12-এ। আর আর্টিকেল 264 থেকে 300A। তারপর রয়েছে 13 ব্যবসা বাণিজ্য, আর্টিকেল নাম্বার 301 থেকে 307 পর্যন্ত। তারপর রয়েছে কি 14 নম্বর কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরি 308 থেকে 323 পর্যন্ত ধারার মধ্যে ডিসকাস করা হয়েছে। অংশ এতে রয়েছে বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন, আর্টিকেল নাম্বার 323A থেকে 323B পর্যন্ত। আর তারপর রয়েছে 15 নম্বর নির্বাচন ও নির্বাচন কমিশন, আর্টিকেল নাম্বার 324 থেকে 329A। তারপর রয়েছে 16
তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের এবং ইঙ্গ ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ। তপশিলি জাতি ও তফসিলি যে উপজাতিদের রয়েছে এবং ইঙ্গ ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার যে বিষয়গুলো রয়েছে এইগুলি আলোচনা করা হয়েছে 16 নম্বর অংশের মধ্যে। আর আর্টিকেল নাম্বার 330 থেকে 342 পর্যন্ত। অংশ 17, সরকারি ভাষাসমূহ। সরকারি যে ভাষাগুলি রয়েছে এগুলি ব্যাপারে ডিসকাস করা হয়েছে 17 নম্বর অংশে, আর্টিকেল নাম্বার 343 থেকে 351 পর্যন্ত। আর 18 অংশতে রয়েছে জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা 352 থেকে 360 নং ধারাতে। তারপর কি রয়েছে? তারপর রয়েছে 19, ফৌজদারি মামলা থেকে রাষ্ট্রপতি ও রাজ্যপালের নিষ্কৃত দেওয়ার ব্যবস্থা। ফৌজদারি মামলা থেকে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের যে নিষ্কৃত দেওয়ার যে ব্যবস্থাটা সেইগুলি নিয়ে ডিসকাস করা হয়েছে 19 নম্বর অংশতে। আর আর্টিকেল নাম্বার 361 থেকে 367 পর্যন্ত যে আর্টিকেল রয়েছে সেগুলিতে ডিসকাস করা হয়েছে এই ব্যাপারটা নিয়ে। তারপর রয়েছে 20 নম্বর, সংবিধান সংশোধন পদ্ধতি। এই যে 20 নম্বর অংশতে সংবিধান সংশোধন পদ্ধতির যে ব্যবস্থাটা সেই ব্যাপারে বলা হয়েছে এই পার্ট নাম্বার 20-তে। আর আর্টিকেল নাম্বার 368। তারপর রয়েছে 21, অস্থায়ী বিশেষ ব্যবস্থা সমূহ গ্রহণ, যে 369 থেকে 392 নং ধারা। আর তারপর 22 নম্বর রয়েছে সংবিধানের সংক্ষিপ্ত শিরোনাম, সূচনা ও বাতিল সম্পর্কে ব্যবস্থা সমূহ। সংবিধানে যে সংক্ষিপ্ত শিরোনাম, সূচনা ও বাতিল সম্পর্কিত বিষয়সমূহ 393 থেকে 395 নং ধারা পর্যন্ত। এখন আমরা দেখে নেব আরও কিছু ডিটেলসে কিছু পার্টের স্পেসিফিকভাবে আমরা দেখে নেব। যেরকম পার্ট 5-এর মধ্যে কি রয়েছে, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ও সরকার। কেন্দ্রের যে শাসন ব্যবস্থা ও সরকার সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট 5-এর মধ্যে। তার আগে যে পার্টগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু আমি ডিটেলসে ক্লাস নিয়ে আসবো। আর সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টারের সাথে থাকো, কানেক্টেড থাকো, তাহলে তোমরা সেই ক্লাসগুলো পেয়ে যাবে। তো পার্ট 5-এর মধ্যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ও সরকার থেকে দেখব অধ্যায় 1-এ কি রয়েছে, প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অধ্যায় 1-এ প্রশাসনিক ব্যবস্থা, আর্টিকেল নাম্বার 52 থেকে 78 পর্যন্ত। অধ্যায় 2-এ রয়েছে সংসদ, আর্টিকেল 79 থেকে 122 পর্যন্ত। অধ্যায় 3-এ রয়েছে রাষ্ট্রপতি ক্ষমতা সংক্রান্ত বিষয়, যে আর্টিকেল নাম্বারটা 123। তারপর অধ্যায় 4-এ রয়েছে কেন্দ্রীয় বিচার বিভাগ, আর্টিকেল 124 থেকে 147। অধ্যায় 5-এ রয়েছে কন্ট্রোলার ও অডিটর জেনারেল, আর্টিকেল নাম্বার 148 to 151। এইটা গেল পার্ট 5-এর। এগুলি কিন্তু তোমাদের ভালোভাবে মুখস্থ করতে লাগবে। যত বেশি মুখস্থ করবে, যত বেশি পড়বে, তত বেশি তোমাদের পরীক্ষায় এগুলি মনে থাকবে। এনিওয়ে, পার্ট 6-এ রয়েছে রাজ্যের শাসন ব্যবস্থা ও সরকার, যে রাজ্যের যে শাসন ব্যবস্থা ও সরকার নিয়ে আলোচনা করা হয়েছে এই পার্ট 6-এর মধ্যে। সাধারণ বিষয়, রাজ্যের সংজ্ঞা, আর্টিকেল 152। প্রশাসনিক ব্যবস্থা, আর্টিকেল 153 থেকে 167। আইনসভা 168 থেকে 212। রাজ্য সরকারের ক্ষমতা 213। হাইকোর্ট রয়েছে 214 থেকে 232। অধস্তন আদালত 233 থেকে 237। নেক্সট রয়েছে এই যে পার্ট 12, অর্থ সম্পদ চুক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থ, আর্টিকেল 264 থেকে 291। ঋণ গ্রহণ, আর্টিকেল 292 থেকে 293। সম্পদ, চুক্তি, অধিকার, দায়বদ্ধতা, আনুগত্য, আর্টিকেল 294 থেকে 300। আর সম্পত্তির অধিকার যে 300-এতে। আর এই সম্পত্তির অধিকারটা যে মূল সংবিধান যখন হয়েছিল তখন সেটা মৌলিক অধিকারের পার্ট ছিল, কিন্তু পরবর্তী সময়ে এটা মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে এটাকে সাধারণ অধিকার করে দিয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে। এখন এটা রয়েছে কিসের মধ্যে? পার্ট 12-এ রয়েছে, আর আর্টিকেল নাম্বার 300-এতে রয়েছে। নেক্সট রয়েছে পার্ট 14, কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরি। প্রথমে চাকরি, আর্টিকেল 308 থেকে 314। পাবলিক সার্ভিস কমিশন, আর্টিকেল নাম্বার 315 থেকে 323। ওকে, সো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে পার্ট নাম্বার 17,
সরকারি ভাষাসমূহ রাষ্ট্রীয় ভাষা আর্টিকেল 343 থেকে 344, আঞ্চলিক ভাষাসমূহ আর্টিকেল 345 থেকে 347, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ব্যবহৃত ভাষাসমূহ আর্টিকেল 348 থেকে 349, আর বিশেষ নির্দেশাবলী আর্টিকেল 350 থেকে 351। ওকে, তো এইগুলো আলাদাভাবে বোঝার কিছু নেই, এগুলি তোমাদের একটু মনে রাখতে লাগবে। তারপর আমি কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। তো তোমরা এই ক্লাসটা ভালোভাবে 2 থেকে 3 বার দেখে নিও, তারপর প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, তাহলে আশা করি তোমাদের মনে থাকবে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আর এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন প্রতিটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, কিন্তু এই চ্যাপ্টার থেকে দেখা গেছে কোনো বছর কিন্তু কোশ্চেন মিস যায়নি। তার জন্য বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা মনোযোগ সহকারে দেখো, অ্যাটলিস্ট 2 থেকে 3 বার দেখো তোমরা এই ক্লাসটা, তারপর প্র্যাকটিস করো, মক টেস্ট দাও। এনিওয়ে, এখন আসি কোশ্চেন আনসারে। 1 নম্বর, সংবিধানে কোন অংশে কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার নিয়ে আলোচনা করা হয়েছে? পার্ট 5-এ। সংবিধানে কোন অংশে ইউনিয়ন ও ভূখণ্ড এলাকা নিয়ে আলোচনা করা হয়েছে? পার্ট 1-এর মধ্যে। তারপর রয়েছে 2 নম্বরে, সংবিধানে কোন অংশে মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে? পার্ট 4-এতে। সংবিধানে কোন অংশে নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে? পার্ট 2-এ। নেক্সট রয়েছে 5 নম্বরে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ সংবিধানে কোন অংশ আলোচনা করা হয়েছে? পার্ট 4। সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে? পার্ট 3। সংবিধানে যে পার্ট 3 অংশে বা যে 3 নম্বর অংশে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট রয়েছে, রাজ্যের শাসন ব্যবস্থা ও সরকার সংবিধানে কোন অংশে আলোচনা করা হয়েছে? পার্ট 6। পার্ট 6, সংবিধানে কোন অংশে তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের এবং ইঙ্গ ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? এই যে পার্ট নাম্বার 16, পার্ট 16। 9 নম্বর, কেন্দ্রীয় অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা সংবিধানে কোন অংশে আলোচনা করা হয়েছে? এই যে পার্ট 8-এ। সংবিধানে কোন অংশে নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করা হয়েছে? পার্ট 15-এ। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আরো কিছু দেখে নেব। 11 নম্বরে, পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানে কোন অংশে আলোচনা করা হয়েছে? যে পার্ট 9-এ। পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করা হয়েছে সংবিধানের পার্ট 9-এ। কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরি সংবিধানে কোন অংশ আলোচনা করা হয়েছে? পার্ট 14-তে, পার্ট 14। নেক্সট রয়েছে 13 নম্বর, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অঞ্চল সমূহ নিয়ে সংবিধানে কোন অংশ আলোচনা করা হয়েছে? পার্ট 10। 14 নম্বর, সংবিধানে কোন অংশে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে? পার্ট 13। পার্ট 13। 15, জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা সংবিধানে কোন অংশ আলোচনা করা হয়েছে? পার্ট 18। সংবিধান সংশোধন পদ্ধতি সংবিধানে কোন অংশে আলোচনা করা হয়েছে? পার্ট 20। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট প্রথমে কনসেপ্ট, তারপর আমরা 16টা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নিলাম। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে, তোমাদের কাছে এই ক্লাসটা হেল্পফুল লেগেছে। সো ফ্রেন্ডস, দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে, ট্যাট 1, ট্যাট 2, STGT সম্পূর্ণ সিলেবাসে। তোমাদের যদি কারো নোটসের প্রয়োজন হয়, এই নম্বরে ফোন করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, সেখানে এসে নোটস দেখে নিতে পারো। আর নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল ফ্রি অফ কস্ট মক টেস্ট। আর যদি তাছাড়া তোমরা অফলাইন মক টেস্টও দিতে চাও, মক টেস্টের সিরিজ নিতে চাও, সেটাও অ্যাভেলেবেল রয়েছে। ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো। ট্যাট রিলেটেড যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা। আশা করি ভালো লেগেছে। সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।